বিচারিক আওতায় নিয়ে না আসেন, আমাদের দেশের মুসলিম ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন প্রতিষ্ঠিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জাগরে জাগো। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসতেছেন মুফতি মোহাম্মদ মতিউর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ইশহাদু আন্না দামাহা হাদারুন রাওয়াহু আবু দাউদ মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের জন্ম হয়েছে ইসলাম নিয়ে, আমরা সকলেই জানি। আমরা এক সময় ব্রিটিশদের অধীনে ছিলাম, এক সময় আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। সেই সময় আমাদের ভুল বোঝাবুঝির কারণেই আমরা নাস্তিক্যবাদীদের আন্ডারে ছিলাম বা ব্রিটিশদের আন্ডারে ছিলাম। সম্মানিত উপস্থিতি, এরপর যখন আমরা ভাগ হয়ে যাই, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা সকলেই জানি মুসলিমরা আলাদা হয়ে যায়, ইসলামিক ভূখণ্ড নামে একটি স্থান জন্ম লাভ করে বাংলাদেশ নামে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমাজে আমরা প্রায় দেখতে পাই, আমাদের এই দেশের আনাচে কানাচে, বর্তমানে অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন তারা আরো ভালোভাবেই জানেন, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করা হয়। সম্মানিত উপস্থিতি, আমার আগে দুইজন বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের সম্পর্কে কুরআন সুন্নাহর আইন কি, আমি সেটা বলতে চাই। রাখাল রাহা যে ব্যক্তিটি, তার সম্পর্কে দুটি কথা বলে ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যারা নবীকে গালিগালাজ করলো তারা হত্যার উপযুক্ত হয়ে যায়। ফুকাহায়ে কেরামগণ একমত, ইসলামিক আইনবিদ যারা আছেন সকলেই প্রায় 95% ফুকাহায়ে কেরাম একমত। তারা একটি বক্তব্যের ক্ষেত্রে এসে তারা কখনো মাফ করতে চাননি। কেউ যদি আল্লাহকে গালি দেয়, ফুকাহায়ে কেরামগণ বলেছেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয় আছে কুরআন সুন্নাহ, সেটা আমরা দেখব। রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয়, সে যদি দুনিয়ায় তাওবাও করে, এরপরও তার তাওবা গ্রহণ করা হবে না, সে হত্যার উপযুক্ত হয়ে যায়।